গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে ফাইনালি চলে যাচ্ছি আমরা স্বামীনাথের মেলাতে। তো দেখো আমি খুব সিম্পলভাবে রেডি হয়ে গেলাম, কারণ প্রচণ্ড গরম ছিল গাইস। তো আমার লুকটা কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো নিচে যাওয়া যাক। তো আমাদের বাড়ি থেকে যাচ্ছে প্রিন্সের পাপা, আমি, অনুকূল ভাগনা আর মা। তো দেখো এখানে এখন বাইক বের করে নিল, আর চলো মেলাতে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা মেলাতে পৌঁছে গেলাম গাইস। আর দেখো মেলাটা কিছুটা দূরেই আছে। তো মেলাতে প্রচণ্ড ভিড় আছে, তার জন্য এক জায়গায় বাইকগুলো রেখে দিল আর এখানে টিকিট দেওয়া হলো। তো চলো একটু হেঁটে যেতে হবে মেলাতে। তো অনুকূল ভাগনা, প্রিন্সের পাপা সবাই এক জায়গায় বাইক রেখে দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি মেলাতে। আর একটু দূরেই দেখো মেলাতে ঢুকতেই প্রথমে অনেকগুলো বাসনপত্রের দোকান ছিল, আর অন্য সাইডে ছিল এখানে মানে পাটের ডিজাইন করা অনেক রকমের জিনিস। তো চলো এখন ভিতরে যাওয়া হোক। মেলা ঘোরার প্রথমে যাব আমরা মন্দিরে ঠাকুরের দর্শন করতে, যেহেতু আজকে আমরা প্রথম এসেছি। তো চলো মন্দিরে যাওয়া হোক। এটা হচ্ছে মন্দিরের রাস্তা, সামনে আছে অফিস ঘর। আর যেটা লাইটিং দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দির। তো সাইডে দেখতে পাচ্ছ অনেকগুলো প্রসাদের দোকান বসেছে, আর এখানে আমরা ঠাকুরকে ভোগ দিব যে। তো এখানে প্রসাদ নিয়ে নিলাম আমরা কিনে। তারপরে চলো এখন ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি, আর তোমরা পুরো ভিডিও টাইম থেকে দেখতে থাকো। তো ফাইনালি আমাদের ঠাকুরের দর্শন হয়ে গেল। আর ভিতরে তো দেখতেই পেয়েছিলে কতটা ভিড় ছিল, আর প্রচণ্ড গরম করছিল। তারপরে ঠাকুরের মন্দির থেকে বেরিয়ে এখন যাচ্ছি আমরা মেলাতে। আপনারা আপনাদের প্রয়োজনীয় সামগ্রী এবং অপরকে দেখবার করে আমরা এখন আছি মেলার ভিতরে, আর এই মেলাটা বিশাল বড় গাইস। মানে আমি পুরোপুরি মেলাটা তোমাদেরকে দেখাতে পারবো না, যেখানে যেখানে আমি যাচ্ছি ততটুকুই দেখাতে পারবো। এটা ড্রোন ছাড়া দেখানোই যাবে না। তোমরা ইউটিউবে সার্চ করলেও বুঝতে পারবে যে স্বামীনাথ মেলাটা অনেক বড় হয় আর প্রচুর লোক হয়। দেখো আমরা 6-7 দিন পরে এসেছি মেলাতে, তবুও কত লোকজন আছে মেলার ভিতরে। আর দেখো চারিদিকে মানে আমি যেখানে যেখানে যাচ্ছি ততটুকুই শুধু ভিডিও করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ কত লোকজন আছে, আর মেলার ভিতরে এত গরম ছিল আর কি বলবো। তারপরে চলে আসলাম আমরা এখানে একটা ফটোর দোকানে। দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ফটো ছিল।
তারপরে আমরা নিতে চাচ্ছিলাম পুজোর জন্য কিছু জিনিস, প্রিন্সের জন্য জিনিস। আর চলো আমি কি কি নিই তো তোমরা দেখতে থাকো। মেলার মধ্যে প্রত্যেক কটা জিনিসই সুন্দর, অনেক রকমের দোকান এসেছিল। তারপরে চলে আসলাম আমি কসমেটিক্সের দোকানে। আর এখানে আমি দেখো চুড়ি চুজ করলাম। তো এগুলো চুড়ি তোমাদেরকে কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। আর এগুলো চুড়ি নেওয়া হলো আমার জন্য। তারপরে চলে এসেছি আমরা খাওয়া দাওয়ার দোকানের এই সাইডে ঘুরতে। তো প্রচণ্ড গরম ছিল গাইস এই সাইডে, আর কি বলবো। তো অন্যদিকে চলে আসলাম আমরা, মানে আজকে মেঘ দিনটা ছিল, তবুও মেলার ভিতরে এত গরম। তারপরে চলে আসলাম আমরা একটা কসমেটিক্সের দোকানে। আর এখানে মা অনেকগুলো ক্লিপ নিচ্ছিল, দেখতেই পাচ্ছ। তো ফাইনালি আমরা ক্লিপ নিয়ে নিলাম। আর তারপরে যাব এখানে দেখো প্রিন্সের জন্য ছোট ছোট পুতুল টুতুল নেওয়া হলো। মেলা থেকে বেরিয়ে আমরা চলে আসছি এই সাইডে, যেদিকে নাগরদোল্লা টোল্লা আছে। তো চলো এখন এই সাইডটা তোমাদেরকে ঘুরে দেখানো হয়। পরে গাইস দেখো এদিকে আমরা ঘুরতে উঠে গিয়েছি, কারণ এগুলোতে তো রিল টিল শ্যুট করে। আর এখানে প্রচুর লোকজন ছিল, আর এখানে প্রচণ্ড আওয়াজও হচ্ছিল। তো এখানে রিল টিল শ্যুট করা যাবে না, তোমাদেরকে দেখানোর জন্য একটা ছোট্ট করে ভিডিও করে নিয়েছি। আর তারপরে দেখো মাও উঠে গিয়েছে এখন প্রিন্সকে নিয়ে। আর আমরা এখন ঘুরে ঘুরে নেমেও গেলাম। শুধু ঘোরা ছাড়া আর কোনো কাজই হবে না, কারণ এখানে লোকজনের প্রচণ্ড আওয়াজ। আর অনেক লোকজন ছিল, মানে যাদের সাহস আছে তারা পারবে ভিডিও টিডিও বানাতে। তো আমি তো শুধু ঘুরেই নেমে গেলাম। তারপরে এখানে দেখো বাচ্চাদের গাড়ি, আর এখানে প্রিন্সকে উঠিয়ে দিয়েছি। তো প্রিন্সের ভয়টা ভেঙে গেছে, কারণ আমাদের ওখানে উঠেছিল বাসন্তী পুজোতে, আর এবার যে দুবার গাড়িতে উঠলো। তো দেখো প্রিন্সের মুখটা কিরকম হ্যাপি আছে একদম। তো চলো তারপর কোথায় যাওয়া যাচ্ছে। মাত্র 30 টাকা 30 টাকা 30 টাকা 30 টাকা। হ্যাঁ চলে পরে দেখো আমাদের অনুকূল ভাগনা, আমরা ভিডিও বানালাম দেখে ওও বলছে যে মামি আমিও ভিডিও বানাবো। আর এখানে এত লোকের কাছে ও রিল বানাতে ধরেছে। আর দেখো লিপসিং করছে, এখানে কিছু বোঝাই যাচ্ছে না। খুবই হেসেছিলাম আমরা সবাই, কারণ গান টান তো কিছু বোঝাই যাচ্ছে না, শুধু লিপসিং করে যাচ্ছে উল্টাপাল্টা করে। তো প্রচুর হাসি লেগেছিল ওকে দেখে। তবুও দেখো কিরকম করে অনুকূল ভিডিও বানাবার পরে যখন নেমেছিল, আর ওকে নিয়ে প্রচুর মজা করেছিলাম আমরা, খুব হাসাহাসি হয়েছিল। তো এখান থেকে নামার পরে চলে আসলাম আমরা একটু কসমেটিকের দোকানের দিকে। প্রিন্সের কিছু খেলনা নিতে হতো। তো দেখো এখানে আমরা খেলনা দেখছি, প্রিন্সের খেলনা নেওয়া হয়ে গেল গাইস। তারপরে এদিকে দেখো মা দেখছিল এদিকে ব্যাগগুলো। তো আমরা ব্যাগের জন্য দোকান খুঁজছিলাম আলাদা। তো দেখো এখন মন্দিরের সাইডে এসেছি, আর এখন অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে। তারপরে এখানে দেখো অন্য দোকানে একটা ব্যাগ চুজ করছিল, আর আমাদের ফাইনালি ব্যাগও নেওয়া হয়ে গেল এই দোকানটা থেকে, যেটা সামনে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখান থেকে আমরা ব্যাগ নিলাম। তারপরে একটা কসমেটিক্সের দোকানে গেলাম। তো এখানে সেরকম জিনিস ভালো লাগেনি, তার জন্য একটা দেখো ফুলদানির দোকানে। আর ফাইনালি এই ফুলদানিটা আমি নিয়ে নিলাম। তারপরে এখান থেকে এখন যাব আমরা সোজা বাইরে কিছু জিনিস নিয়ে। তো এখানে কয়েকটা পুজোর জিনিস নিচ্ছিল মা। আর এই দুর্গা মন্দিরটা তো তোমাদের আগেরবার মেলার সময়ও দেখিয়েছিলাম। তারপরে আমরা চলে আসলাম সোজা বাইরে, কারণ মেলার ভিতরে প্রচণ্ড গরম ছিল। আর মেলার ভিতরের জিনিসপত্র এত গরমে খাওয়াও যাবে না কিছু। তো আমরা বাইরে দেখো এখানে একটা কুলফির দোকান আছে। আর এখানে আমরা 4 জনে, মানে প্রিন্সকে দিয়ে 5 জনে মিলে কুলফি টুলফি খেয়ে নিয়ে এখন যাব আমরা বাইরে কিছু খেতে। তো এখানে বাইক নিতে চলে এসেছি আমরা। তো এখন টাইম হয়ে গেছে রাত্রি 11টা। রাস্তার মধ্যে দেখো কীরকম ট্রাফিকে 1-1.5 ঘন্টা লেগে গিয়েছিল। তারপরে একটা রোড সাইডের হোটেলে চলে এসেছি আমরা কিছু খাওয়ার জন্য। তো এখানে খাওয়ার অর্ডার করে দিলাম। দেখো মাটন, নান আর বিরিয়ানি আছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আজকের মতো এখানেই বাই।